নমস্কার। আজকে আমার বিশেষ নিবেদন ইন্দ্রনীল সান্যাল রচিত চালচিত্র। এই রেকর্ডিংটি শুধুমাত্র আমার কাজের একটি স্যাম্পল হিসেবে সংরক্ষিত। ইন্দ্রনীল সান্যালের জন্ম 1966 সালের 19শে জুলাই। নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশুনো পিজি হাসপাতাল থেকে। প্রথম প্রকাশিত গল্প 1920 পত্রিকায় 2004 সালে। প্রথম উপন্যাস প্রকাশিত হয় সানন্দা পুজো সংখ্যায় 2008 সালে। প্রকাশিত উপন্যাসের সংখ্যা 10। লিখেছেন অজস্র ছোট গল্প। তার কাহিনী থেকে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি হাবাব কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। শুরু হচ্ছে চালচিত্র। মহালয়া। মোম মসৃণ রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে কালো রঙের এরোপ্লেন। চাকার তলায় পিছলে যাচ্ছে জুড়ি। ডান দিকে বেশ খানিকটা দূরে লেক জুড়িকে জল আলোর প্রতিবিম্ব। বাঁদিকে পাহাড়। রাত 12:30। চারিদিক অন্ধকার। হেডলাইটের আলো চকচক করছে জার্মান ও ফ্রেঞ্চ ভাষায় লেখা রয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত এসইউভির চালকের আসনে যে মেয়েটি বসে, তার পরনে নীল জিন্স আর সাদা টি শার্ট। পায়ে সবুজ স্নিকার। টি শার্টের ওপরে লিনেনের সবুজ জ্যাকেট চাপানো। বাঁ হাতে ঘড়ি, ডান হাত নিরাভরণ। ম্যারেজ অ্যানিভার্সারির নেমন্তন্ন খেয়ে বাড়ি ফিরছে ঋতু বাগচি। পাশে বসে স্বামী বরুণ। পেছনের সিটে মেয়ে ইলেনা ঘুমোচ্ছে। ঋতুর বয়স 42। বরুণের সঙ্গে বিয়ের সময় ঋতুর বয়স 21, বরুণের 31। সেসব কবেকার কথা। ইলিনার বয়স এখন 19 বছর বয়সী এক মেয়ের মা, অথচ ঋতুকে দেখে কে বলবে যে তার বয়স 30-এর বেশি? 5 ফুট 7 ইঞ্চি হাইট, গোলাপি ত্বক, হরিণের মতো চোখ, কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট। রং করে রাখার ফলে চুল মেরুন। 2-1 গাছা সাদা কি নেই? আছে, দেখা যায় না। লেক জুরিখের উত্তর পশ্চিমে অবস্থিত জুরিখ সুইজারল্যান্ডের বৃহত্তম শহর। শহরটা 1 ডজন জেলায় বিভক্ত। তাদের জার্মান খটোমটো নাম থাকলেও ডিস্ট্রিক্ট 1 থেকে ডিস্ট্রিক্ট 12 এইরকম একটা সরল সমীকরণ করা আছে। 2 নম্বর জেলা বা জুরিখবার্গের ঋতুর বাড়ি। শহরের পূর্ব প্রান্তে পাহাড়ের মাথায়। ওভারস্ট্রাস ও উন্টারস্ট্রাসের এই 2 নেবারহুডে বিভক্ত জুরিখবার্গে জুরিখের সবচেয়ে বিত্তশালী মানুষদের বাস। এত রাতে রাস্তায় গাড়ির সংখ্যা কম। রাত 1টার সময় অন্ধকারে একটা ইউ-টার্ন নেওয়ার মুখে হর্ন দিল ঋতু। একটু আগে সেপ্টেম্বর মাসের 27 তারিখ শুরু হয়েছে। এই সময় বেশ ঠান্ডা পড়ে। ভোরের দিকে তাপমাত্রা 8-9 ডিগ্রিতে নেমে যায়। দুপুর নাগাদ অবশ্য সেই 15-16। বাড়ি ফিরে ওয়াইন খাওয়ার প্ল্যান করছে ঋতু। আজ মঙ্গলবার। জুরিখের যে লাইব্রেরিতে সে চাকরি করে সেটা আজ বন্ধ থাকে। বরুণ যথেষ্ট পান করেছে বলে ঋতু গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ ড্রাইভ করা হয়ে গেল। মাথা ছাড়ানোর জন্য ওয়াইন মাস্ট। মোবাইল ফোনের সুরেলা রিংটোনে চিন্তাসূত্র কেটে যায় ঋতু। গাড়ি চালাতে চালাতে সে ফোন ধরবে না। বরুণ ফোন তুলে স্ক্রিনে দেখে বলল, হোম কলিং। মনিটরে দপদপ করছে 91332 দিয়ে শুরু হওয়া ল্যান্ডলাইনের নম্বর। বাড়ির নম্বর, দেশের নম্বর। সন্তর্পণে গাড়ি পার্ক করে ঋতু। সামনের ও পেছনের আলো জ্বালিয়ে রেখে মোবাইল নিয়ে গাড়ি থেকে বেরোয়। বলো বাবা। 4টে বাজে, ঘুম থেকে উঠে পড়। চিরপরিচিত মন্দ্র কণ্ঠ খুশিয়াল গলায় বলে ওঠে। মহালয়া শুরু হচ্ছে। আচ্ছা বাবা। চোখে জল আর মুখে শিশুর হাসি দিয়ে গাড়িতে বসে ঋতু। তার বাবা ঋতবান লাহিড়ী ভুলে গেছে যে সময়ের হিসেবে সুইজারল্যান্ড কলকাতা থেকে 3.5 ঘন্টা পিছিয়ে। এখন কলকাতায় 4টে বাজে। রেডিওতে শুরু হচ্ছে মহিষাসুর মর্দিনী। রাখছি, অন্য দুটো ঘুম পাগলকেও তুলতে হবে। ঋতবান লাইন কেটে দেয়। ড্যাশবোর্ডে পড়ে থাকা আইপ্যাড হাতের মুঠোয় নেয় ঋতু। প্লে লিস্টে গিয়ে খুঁজে বার করে মহিষাসুর মর্দিনী। গাড়ির স্পিকারের সঙ্গে জুড়ে দেয় আইপ্যাড। এসি বন্ধ করে, গাড়ির জানলা খুলে আইপ্যাড চালিয়ে ইঞ্জিন স্টার্ট দেয়। ফাঁকা রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে ছুটে চলেছে এসইউভি। গাড়ি থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি।
লেক জুড়িতে ছড়িয়ে পড়েছে সুপ্রীতি ঘোষের গাওয়া গান। বাজলো তোমার আলোর বেণী। সুইজারল্যান্ড শুনছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।